ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ। সাবস্ক্রাইব নাও। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে নীল ষষ্ঠীর উপকরণ কী কী, কীভাবে করবেন নীল ষষ্ঠীর পুজো, এদিন কোন ভুলগুলি একদম করবেন না, সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সামনেই আসছে নীল পুজো বা নীল ষষ্ঠী। এবছর 13ই এপ্রিল, 30শে চৈত্র, 1430 শুক্রবার নীল পুজো। প্রায় প্রতিবারের মহিলারাই সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। তাহলে নীল ষষ্ঠীর উপকরণগুলি একটু জেনে নেওয়া যায়। নীল ষষ্ঠীর প্রধান উপকরণ পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি। পারলে এর সঙ্গে মিশিয়ে নিন কিছুটা কালো তিল ও সিদ্ধি পাতা। এছাড়া গঙ্গাজল, কাঁচা আম, আকন্দ ফুল, ধুতুরা ও নীল অপরাজিতা। তবে ভোলে বাবা তথা ভগবান শিব একটি বেলপাতাতেই তুষ্ট হন। ভক্তিভরে পুজো করাটাই হলো আসল। তো এবার জেনে নেওয়া যাক কিভাবে করবেন নীল ষষ্ঠীর পুজো। খুব যত্ন করে নিয়ম মেনেই করতে হবে পুজো। সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। প্রথমে পঞ্চামৃত দিয়ে করে নিন শিবের অভিষেক, তারপর গঙ্গাজল অথবা ডাবের জল দিয়ে বাবাকে স্নান করান। শিব পুজোতে খুব বেশি উপকরণ না লাগলেও যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ তা হলো বেলপাতা। বেলপাতা অর্পণের সময় লক্ষ্য রাখুন 3টি পাতাই যেন থাকে। এরপর সাদা চন্দন, ফুল, গোটা শস্য দিয়ে পুজো শুরু করুন। সঙ্গে আপনার সন্তানের মঙ্গল কামনা করে অবশ্যই জ্বালান একটি ঘিয়ের প্রদীপ। চেষ্টা করবেন উপবাসের দিন সাবু, ফল, ময়দার খাবার খাওয়ার। ব্রতের দিন নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব। তো এবার জেনে রাখুন নীল ষষ্ঠীর দিন কোন ভুলগুলি একদম করবেন না। যে ফুলগুলি নিষিদ্ধ তা হলো কদম্ব, কেফোদা, কেতকী। কালো কাপড় পরবেন না, শুধু পুজোয় অক্ষত ফল নিবেদন করুন। ভগবান শিবের পুজোয় ভুল করেও ভাঙা চাল দেওয়া উচিত নয়। শিবের পুজো করার সময় শঙ্খ থেকে জল দেওয়া উচিত নয়। শিবের উপাসনায় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। শিবের পুজোয় তিল দেওয়া হয় না। ভগবান শিবের প্রতিমায় নারকেল নিবেদন করা যেতে পারে, কিন্তু নারকেল জল নয়। বেলপাতা ভগবান শিবের খুব প্রিয়। শিবলিঙ্গে অর্পণ করার আগে মনে রাখবেন বেলপত্রের 3টি পাতাই যেন সম্পূর্ণ হয় এবং ভেঙে না যায়। এর মসৃণ অংশ যেন শিবলিঙ্গ স্পর্শ করে। নীল কমলকেও ভগবান শিবের প্রিয় ফুল বলে মনে করা হয়। অন্যান্য ফুলের মধ্যে ধুতুরা, অপরাজিতা, জুঁই, নাগকেশর, আকন্দ ইত্যাদি ফুল নিবেদন করা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক এই পুজোর ক্ষেত্রে কী কী নিয়ম পালন করতে হয়। নীল ষষ্ঠীর দিন শিবের মাথায় জল ঢালার পর বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর আকন্দ বা অপরাজিতার ফুল অর্পণ করতে হবে। পুজোর সময় সন্তানের নামে অবশ্যই মোমবাতি জ্বালাতে হবে। উপোস ভাঙার পর ভাত কিংবা আটার তৈরি খাবার খেতে নেই। ফল, সাবু বা ময়দার তৈরি খাবার খান। অনেকে এদিন সিন্দুক লবণ খেয়ে থাকেন, যে নিয়ম মানা অত্যন্ত শুভ। পরের ভিডিওতে এই নীল ষষ্ঠীর ব্রত কথা নিয়ে একটা ভিডিও আসছে। যদি আপনারা দেখতে চান ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে যখন ভিডিওটা আপলোড করব সব থেকে আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব।